السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم. قال سبحانه وتعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ান কিরাম, মুরব্বিয়ান আযম, মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে অসংখ্য অগণিত সুজুদ, যে মহান মনিব আমাদেরকে আজকের এই মহিমান্বিত দিনে সালাতুল জুমা আদায় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘরে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন, সে মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল কাওনাইন রাসূলুস সাকালাইন ইমামুল মুরসালিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে কোরআনুল কারীমের তিলাওয়াত, কোরআনুল কারীমের জিকির এবং কোরআনুল কারীমের ফিকির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য মহান দিক নির্দেশনা, মহা সংবিধান কোরআনুল কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ মুজিজা এই কোরআনুল কারীম আমাদের জন্য আল্লাহ তাআলা নাযিল করেছেন। এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বারবার আমাদেরকে এই কোরআন বোঝা, কোরআন নিয়ে চিন্তা গবেষণা করা, কোরআন নিয়ে তাদাব্বুর করার জন্য আল্লাহ তাআলা অসংখ্য আয়াতের মধ্যে আমাদেরকে নসিহত করেছেন। সম্মানিত হাজিরিন, আমরা অনেকেই কোরআন তেলাওয়াত করতে পারি, তা আমরা শুধুমাত্র কোরআন তেলাওয়াতের মধ্যে আমাদের দায়িত্বকে আমরা মনে করি যে এখানেই শেষ। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন নিয়ে চিন্তা করার জন্য, গবেষণা করার জন্য আমাদেরকে বারবার তাগিদ করেছেন। এই কোরআন শুধুমাত্র তেলাওয়াতের গ্রন্থ নয়, কোরআন হচ্ছে মানুষের পূর্ণাঙ্গ জীবন বিধানের জন্য একটি পূর্ণাঙ্গ সংবিধান। কোরআন যারা বুঝবে, কোরআন যারা চর্চা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কোরআনের যে বুঝ, কোরআনের যে রহমত, কোরআনের যে বরকত আল্লাহ তাআলা সেটা তাদেরকে দান করবেন। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল কমরের মধ্যে আল্লাহ তাআলা
একটি কথাকে আল্লাহ তাআলা 4 বার রিপিট করেছেন। একটি মাত্র আয়াত আল্লাহ তাআলা এই সূরা 17, 22, 32 এবং 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা একটি আয়াতকে বারবার তিনি রিপিট করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِرٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে আমার বান্দারা, এই কোরআনকে আমি সহজ করেছি উপদেশ গ্রহণ করার জন্য। ফাহাল মিন মুদ্দাকির, তোমাদের মধ্যে কেউ কি আছে এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে? আল্লাহ তাআলা এই আয়াতে আমাদেরকে বলছেন যে আল্লাহ তাআলা কোরআনকে সহজ করে নাযিল করেছেন যাতে করে আমরা এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করতে পারি। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে একটি সূক্ষ্ম কথা জানান দিচ্ছেন, সেটা হচ্ছে এই কোরআন হচ্ছে উপদেশের গ্রন্থ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য উপদেশ আমাদের জন্য ছড়িয়ে দিয়েছেন। যারা এই উপদেশগুলো গ্রহণ করবে তারা আল্লাহ তাআলার খাস গোলাম হতে পারবে, খাস বান্দা হতে পারবে। কেননা আল্লাহ তাআলা বান্দাদের জন্য যে উপদেশগুলো দিয়েছেন সেগুলো সাধারণ কোনো উপদেশ নয়, সেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় উপদেশ। সেগুলো হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় মুসিবত। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলছেন যে আমি এই কোরআনকে সহজ করে দিয়েছি বোঝার জন্য। আল্লাহ তাআলা এই কথাটাই কোরআনুল কারীমের অন্য একটি সূরা, সূরা মুহাম্মদের 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, قال سبحانه وتعالى أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها। আল্লাহ তাআলা বলছেন যে তাদের অন্তর কি তালাবদ্ধ হয়ে আছে, তারা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করবে না? যারা এই কোরআন নিয়ে চিন্তা করবে না, ফিকির করবে না, গবেষণা করবে না, আল্লাহ তাআলা বলছেন তাদের অন্তর যেন তালাবদ্ধ হয়ে আছে। অন্তরকে তালাবদ্ধ করলে যেরকম অন্তর গুমরাহ হয়ে যায়, যারা কোরআন নিয়ে চিন্তা করবে না, গবেষণা করবে না, কোরআনের ফিকির এবং চিন্তা যাদের অন্তরে নাই, আল্লাহ তাআলা বলছেন তাদের অন্তর হচ্ছে তালাবদ্ধ অন্তর, তালা মারা অন্তর। যেই অন্তর সত্যকে গ্রহণ করতে পারে না, যে অন্তর বুঝতে পারে না কোনটা হালাল কোনটা হারাম, যে অন্তর বুঝতে পারে না কোনটা হক কোনটা বাতিল, এজন্য আল্লাহ তাআলা বলছেন যে তোমরা কেন কোরআন নিয়ে চিন্তা গবেষণা করতেছ না? তোমাদের অন্তর কি তালাবদ্ধ হয়ে আছে? সম্মানিত হাজিরিন, অন্তরের তালা খুলতে হলে, অন্তরকে সম্প্রসারণ করতে হলে আমাদেরকে কোরআন নিয়ে চিন্তা গবেষণা করতে হবে। কোরআনের বুঝ আমাদের অন্তরের মধ্যে আনয়ন করতে হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদের অন্তরকে সম্প্রসারিত করবেন, আমাদের অন্তরকে আল্লাহ তাআলা এমন ভাবে বিকশিত করবেন যে আমরা বুঝতে পারবো কোনটা হক আর কোনটা বাতিল, কোনটা সত্য কোনটা মিথ্যা। আল্লাহ তাআলা আমাদেরকে সেই বুঝ দান করবেন যদি আমরা আল্লাহর কোরআন নিয়ে চিন্তা গবেষণা করি। সম্মানিত হাজিরিন, বলছিলাম যে কোরআন শুধু তেলাওয়াতের গ্রন্থ নয়, কোরআন হচ্ছে জীবন গ্রন্থ। এই জীবন গ্রন্থ আমাদেরকে বুঝতে হবে এবং এই কোরআনের প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা হরফ আমাদেরকে ধরে ধরে করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য, আমার জন্য কি আদেশ করেছেন, আল্লাহ তাআলা আমাদের জন্য, আমার জন্য কি নসিহত করেছেন। আল্লাহ তাআলার প্রত্যেকটা আদেশ আমাদেরকে পালন করার চিন্তা করতে হবে, চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনুল কারীমে কোন কোন কাজ করতে নিষেধ করেছেন সেই নিষেধাজ্ঞাগুলো আমাদেরকে মেনে চলতে হবে। তাহলেই আমরা কোরআনের হক আদায় করতে পারব। না হলে শুধুমাত্র না বুঝে কয়েক পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করলেই কোরআনের হক আদায় হবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা এই কথাটাই কোরআনুল কারীমের অন্য একটি আয়াতে বলছেন, সূরাতুল যুখরুফের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন,
ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওহে আমার বান্দারা, নিশ্চয় আমি এই কোরআনকে আরবি ভাষায় নাযিল করেছি, সহজ করে আমি নাযিল করেছি, যাতে করে তোমরা এই কোরআনকে বুঝতে পারো। আল্লাহ তাআলা এই কোরআনকে আরবি ভাষায় সহজ করে নাযিল করেছেন। পৃথিবীর সবচেয়ে সহজ ভাষা হচ্ছে আরবি ভাষা। আল্লাহ তাআলা এই জন্য কোরআনুল কারীমকে কিয়ামত পর্যন্ত যাতে সমস্ত মানুষ এই কোরআনুল কারীম বুঝতে পারে, কোরআন থেকে হেদায়েত লাভ করতে পারে, আল্লাহ তাআলা এই জন্য কোরআনুল কারীমকে সহজ ভাষায় আরবি ভাষায় আল্লাহ তাআলা নাযিল করেছেন। সম্মানিত হাজিরিন, যে কারণে দেখা যায় পৃথিবীর কোন গ্রন্থের যদিও পরিপূর্ণ হাফেজ নাই, কিন্তু কোরআনুল কারীমের অসংখ্য অগণিত হাফেজ পৃথিবীর আনাচে কানাচে দেখা যায়, যাদের ভাষা আরবি নয়, কিন্তু কোরআনুল কারীমকে শুরু থেকে শেষ পর্যন্ত হেফজ করা, মুখস্থ করা আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এর কারণ হচ্ছে কোরআনুল কারীম সহজ। যে ব্যক্তি কোরআনুল কারীম বোঝার চেষ্টা করবে, আল্লাহ তাআলা তার জন্য কোরআনুল কারীমকে সহজ করে দেবেন। এই কোরআনুল কারীম কঠিন কোনো গ্রন্থ নয়। আল্লাহ তাআলা বান্দাদের জন্য এমন কোনো কঠিন গ্রন্থ কিতাব নাযিল করেন নাই যেটা বান্দারা বুঝবে না, যেটা বান্দাদের সাধ্যের বাইরে এমন কোনো কিতাব আল্লাহ তাআলা নাযিল করেন নাই। আল্লাহ বলছেন যে এই কোরআন হচ্ছে সহজ, বোঝার জন্য, আমল করার জন্য খুবই সহজ। যারা চেষ্টা করবে, যারা বোঝার চেষ্টা করবে, আল্লাহ তাআলা সহজেই তাদেরকে কোরআন বোঝার তৌফিক দান করবেন। সম্মানিত হাজিরিন, বলছিলাম এই কোরআনুল কারীম হচ্ছে জিকিরের কিতাব, কোরআনুল কারীম হচ্ছে জিকিরের কিতাব, কোরআনুল কারীম হচ্ছে তাদাব্বুরের কিতাব। আল্লাহ তাআলা অসংখ্য আয়াতের মধ্যে কোরআন নিয়ে আমাদেরকে চিন্তা করার জন্য, কোরআন নিয়ে আমাদেরকে গবেষণা করার জন্য আল্লাহ তাআলা নসিহত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর মধ্যে এসেছে হাদিস, রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে তোমাদের মধ্যে সবচাইতে সর্বোত্তম মানুষ হচ্ছে ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শেখায়। তাহলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষকে যে ব্যক্তি কোরআনের ছাত্র, যে ব্যক্তি কোরআনের শিক্ষক। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ মানুষের মাপকাঠি আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তি যার ভিতরে কোরআন আছে, যে কোরআনের শিক্ষক, যে কোরআনের ছাত্র, সেই হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। আমরা তো মানুষের শ্রেষ্ঠত্বের মাপকাঠি বিভিন্ন দিক দিয়ে নির্ণয় করি, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন নাই যে পৃথিবীর সবচেয়ে বড় অর্থনীতিবিদ, পৃথিবীর সবচেয়ে বড় ধনী, পৃথিবীর সবচেয়ে বড় চিন্তাবিদ, সর্বশ্রেষ্ঠ মানুষ, এটা তিনি বলেন নাই। তিনি বলছেন সে ব্যক্তি নগণ্য হতে পারে, মানুষের কাছে অপরিচিত হতে পারে, কিন্তু যদি তার ভিতরে কোরআন থাকে, সে যদি কোরআনের ছাত্র হতে পারে, সে যদি কোরআনের শিক্ষক হতে পারে, তাহলে সেই হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর এমন কোনো গ্রন্থ নাই যেই গ্রন্থের একটি মাত্র হরফ, একটি মাত্র অক্ষর পড়লে, তিলাওয়াত করলে 10 নেকি পাওয়া যায়। পৃথিবীতে এরকম কোনো গ্রন্থ আছে? একমাত্র আল্লাহর কোরআন। রাসূল বলেছেন যে ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই তেলাওয়াতের প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা তার আমলনামায় 10টি করে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। এমন কোনো গ্রন্থ নাই পৃথিবীতে কোরআন কারীম ছাড়া যে পড়লে আপনাকে বলা হয়েছে যে আপনি 10 নেকি পাবেন। কোনো গ্রন্থের ব্যাপারে বলা হয় নাই। এখন অনেকে বলে যে কোরআন কারীম না বুঝে পড়লে কোনো নেকি হবে না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এই প্রশ্নের উত্তর আছে। তিরমিজি শরীফের হাদিস 2910 নম্বর হাদিস।
সহিহ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর কিতাব থেকে একটি হরফ তেলাওয়াত করবে, ফালাহু বিহি হাসানাতুন, আল্লাহ তাআলা তাকে একটি নেকি দান করবেন, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এবং এই নেকিকে আল্লাহ তাআলা 10 গুণ বৃদ্ধি করে দেবেন। রাসূল বলেছেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, রাসূল বলেন, আমি বলি না যে আলিফ লাম মিম এই তিনটা একটা হরফ, ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। যে ব্যক্তি তেলাওয়াত করবে আলিফ লাম মিম, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় 3-10-এ 30টি নেকি আল্লাহ তাআলা লিপিবদ্ধ করবেন। সুবহানাল্লাহ। এখন এই হাদিসের মধ্যে এই প্রশ্নের উত্তর আছে এটাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তেলাওয়াত করবে আলিফ লাম মিম। এখন এই আলিফ লাম মিমের কি কোনো অর্থ আছে? আলিফ লাম মিমের অর্থ আছে, কিন্তু পৃথিবীর কোন মানুষ আলিফ লাম মিমের প্রকৃত অর্থ জানে না। এর অর্থ শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। এটাকে বলা হয় হুরুফে মুকাত্তাআত। এই হুরুফে মুকাত্তাআত কোরআনুল কারীমের 29টা সূরার শুরুতে আছে। অনেক সূরার শুরুতে দেখবেন আছে আলিফ লাম মিম, আলিফ লাম র, ত সিন, ইয়াসিন, এই যে বিচ্ছিন্ন হরফগুলো, এই হরফগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত, যেগুলো আয়াতে মুতাশাবিহাতের অন্তর্ভুক্ত। কোরআনুল কারীমের আয়াতগুলো হচ্ছে দুই প্রকার। এক প্রকার আয়াত হচ্ছে আয়াতে মুহকামাত। আয়াতে মুহকামাত মানে হচ্ছে যে আয়াতের অর্থ, ব্যাখ্যা, তাফসীর মানুষ সহজে বুঝতে পারে। আর আয়াতে মুতাশাবিহাত হচ্ছে এমন আয়াত যে আয়াতের অর্থ মানুষ বোঝার জন্য আল্লাহ তাআলা বলেন নাই, বরং এই অর্থ আল্লাহ তাআলা নিজের কাছে গোপন রেখেছেন। তো ঠিক আলিফ লাম মিম এটা হচ্ছে আয়াতে মুতাশাবিহাতের অন্তর্ভুক্ত একটি আয়াত, যে আয়াতের প্রকৃত অর্থ কোন মানুষ বুঝতে পারে না। কিন্তু না বুঝতে পারলেও রাসূল বলছেন, না বুঝেও যদি কোনো ব্যক্তি আলিফ লাম মিম তেলাওয়াত করে, তাহলে আল্লাহ তাআলা তার আমলনামায় প্রত্যেক হরফের বিনিময়ে 10টি নেকি দান করবেন। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে কোরআনুল কারীম যদি আমরা না বুঝেও তেলাওয়াত করি, আল্লাহ তাআলা আমাদের আমলনামায় প্রত্যেক হরফের বিনিময়ে 10 নেকি করে দান করবেন। এখন যদি কেউ বুঝে শুনে চিন্তা ফিকিরের সাথে, গবেষণার সাথে, তাদাব্বুরের সাথে যদি কেউ তেলাওয়াত করে, তাহলে ওই ব্যক্তি কতটা নেকি অর্জন করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার প্রত্যেক নেক আমলের বিনিময় 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? 10 থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা প্রত্যেক নেক আমলের নেকি বৃদ্ধি করেন। তাহলে যদি কেউ কোরআনুল কারীমকে বুঝে শুনে, অর্থ বুঝে, তাদাব্বুরের সাথে চিন্তা গবেষণা করে মনোযোগ দিয়ে যদি কেউ কোরআনুল কারীম তেলাওয়াত করার চেষ্টা করে, তাহলে আল্লাহ তাআলা তার আমলনামায় শুধু 10 গুণ নয়, আল্লাহ তাআলা ইচ্ছা করলে তার আমলনামায় প্রত্যেক হরফের বিনিময়ে 700 গুণ করে নেকি দান করতে পারেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বলছিলাম এই কোরআনুল কারীম হচ্ছে শুধুমাত্র তেলাওয়াতের গ্রন্থ নয়, এটা হচ্ছে চিন্তা করার গ্রন্থ, এটা হচ্ছে ফিকির করার গ্রন্থ, এটা হচ্ছে গবেষণার গ্রন্থ। আমরা কোরআন নিয়ে যত বেশি চিন্তা করব, আল্লাহ তাআলা আমাদের অন্তরকে তত বেশি খুলে দিবেন। আল্লাহ তাআলা আমাদের অন্তরকে তত বেশি কি করবেন? বিস্তৃত করে দিবেন। আমাদের অন্তরকে আল্লাহ তাআলা প্রশস্ত করে দিবেন। এই কথাটাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, সূরা ইউনূস আয়াত নাম্বার 57, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতুকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস,
হে মানুষ, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে উপদেশ এসেছে। এই কোরআনকে আল্লাহ তাআলা বলছেন এটা হচ্ছে কি? উপদেশ, আল্লাহ তাআলার মহা উপদেশ আল্লাহ তাআলা বান্দাকে দান করেছেন। আল্লাহ বলছেন ওয়াশিফাউন লিমা ফিস সুদূর, আর এটা হচ্ছে অন্তরসমূহে মানুষের যে রোগ ব্যাধি আছে এই রোগ ব্যাধির শিফা। আল্লাহ তাআলা এই কোরআনকে রোগ ব্যাধির শিফা হিসেবে আল্লাহ তাআলা নাযিল করেছেন। আল্লাহ বলছেন ওয়াহুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আর এই কোরআন হচ্ছে মুমিনদের জন্য হেদায়েত এবং রহমত। সুতরাং যে ব্যক্তি এই কোরআনকে তেলাওয়াত করবে, এই কোরআনকে নিয়ে চিন্তা করবে, গবেষণা করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির অন্তরের রোগগুলো দূর করে দিবেন। আল্লাহ তাআলা তার অন্তরকে পরিশুদ্ধ করবেন, আল্লাহ তাআলা তার অন্তরকে পরিশুদ্ধ করবেন। এবং যেই ব্যক্তি, যে মুমিন এই কোরআন কারীমকে ধারণ করবে, লালন করবে, আল্লাহ তাআলা এই কোরআন কারীমের মাধ্যমে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা হেদায়েতের রাস্তা দেখিয়ে দিবেন। আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা যত রহমত, যত বরকত আছে আল্লাহ তাআলা সমস্ত রহমত এবং বরকত দান করবেন। সম্মানিত হাজিরিন, আমরা কি শুধুমাত্র কোরআন তেলাওয়াত করব, নাকি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করার চেষ্টা করব, নাকি কোরআনের অর্থ বোঝার চেষ্টা করব? আমরা কোরআনুল কারীম নিয়ে চিন্তা করব। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা কি কি আদেশ করেছেন প্রত্যেকটা লাইন ধরে ধরে আমরা অর্থ বুঝে, তাফসীর বুঝে আমরা পড়ার চেষ্টা করব। তাহলে আল্লাহ তাআলা আমাদের জীবনকে সুন্দর করবেন। আল্লাহ তাআলা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে যারা কোরআনুল কারীমের ধারক বাহক, যারা কোরআনুল কারীমের তেলাওয়াতকারী, যারা কোরআনুল কারীমের গবেষক, যারা কোরআনুল কারীম নিয়ে চিন্তা করে, আল্লাহ তাআলা হাবিব বলছেন যে তারা হচ্ছে আল্লাহ তাআলার পরিবার। তারা হচ্ছে আল্লাহ তাআলার পরিবার। পৃথিবীতে আল্লাহ তাআলার পরিবার হচ্ছে কোরআনের ধারক বাহক। অথচ আল্লাহ তাআলা বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তার কোনো বাবা মা নাই, তার কোনো সন্তান সন্ততি নাই। আল্লাহ তাআলা একক, তিনি অদ্বিতীয়, তিনি এমন সত্তা যার সাথে কারো শরীক নাই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, নিশ্চয়ই মানুষের মধ্যে আল্লাহ তাআলার কিছু পরিবার আছে, কিছু আহাল আছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষের মধ্যে আল্লাহর পরিবার কারা? আল্লাহর সেই পরিবারের অন্তর্ভুক্ত কারা? আল্লাহর আহাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আহলুল কোরআনি আহলুল্লাহ। সুবহানাল্লাহ, যারা কোরআনের আহাল, যারা কোরআনের ধারক বাহক, তারাই হচ্ছে আল্লাহ তাআলার পরিবার। ওয়া খাসাতুহু, এবং তারা হচ্ছেন আল্লাহ তাআলার বিশেষ আপনজন। সুতরাং সম্মানিত হাজিরিন, যারা কোরআনুল কারীমের ধারক বাহক, যারা কোরআনুল কারীম নিয়ে চিন্তা গবেষণা করে, যারা কোরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখে, যারা প্রতিদিন কোরআনুল কারীম তেলাওয়াত করার চেষ্টা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী এই পৃথিবীতে তারা হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলার আহাল। পৃথিবীতে একমাত্র তারাই হচ্ছেন আল্লাহ তাআলার পরিবার। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার খাস পরিবারের অন্তর্ভুক্ত হওয়ার, আল্লাহ তাআলার খাস বান্দা হওয়ার এবং কোরআনুল কারীমের প্রকৃত তিলাওয়াতকারী, প্রকৃত তাদাব্বুরকারী, প্রকৃত ধারক এবং বাহক হওয়া আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এবং কোরআনুল কারীমের যাতে করে আমরা শিক্ষা নিজের জীবনে অর্জন করতে পারি এবং কোরআনের শিক্ষা আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্রে আমরা যাতে কোরআনুল কারীমের শিক্ষা ছড়িয়ে দিতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সবাই পড়ি আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।